বাংলাদেশ জামাতে ইসলামীর আমির সাহেব তিনি গেঞ্জি পরে মানে স্যান্ডেল গেঞ্জি বা গেঞ্জি পরে বন্যার্ত মানুষের কাছে কেন গেল এবং জামাত ইসলামীর আমিরের আশেপাশে তাকে ধরার জন্যই লোক লাগে, তাহলে সেই মানুষ বন্যার্ত মানুষের কাছে, বন্যায় পানিতে ডুবে যাওয়া মানুষজনের কাছে কেন গেল? জামাত ইসলামীর আমির গেঞ্জি পরে গেছে, খালি গায়ে তো যায় নাই। হ্যাঁ না, জামাত ইসলামীর আমিরের বা জামাত ইসলামীর পাচাটার আমার কোনো দরকার নাই, লিগেল কথাটা বলতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছে মিথ্যা কথা বলার জন্য, মিথ্যাকে আশ্রয় দেওয়ার জন্য না, মিথ্যা কথা বলার জন্য না। জামাত ইসলামের আমির গেঞ্জি পরে গেছে, তাকে তো দেখলাম নিজ হাতে বন্যার্ত মানুষের কাছে টাকাও দিচ্ছে, হেল্প করতে গেছে। যিনি এই প্রশ্ন তুইলা আঙ্গুলের ফেনা তুলে ফেলতেছে যে গেঞ্জি পরে গেছে, তার নিজে হাঁটতে পারে না, তাকে ধরতে লোক লাগে, যিনি ফেনা তুলতেছে এই কথা বইলা উনি নিজে যায়ও নাই, কখনো যায় নাই। বাংলাদেশে তো অনেক বন্যা হয়েছে, 22-এর বন্যা সিলেটে, নোয়াখালী, ফেনী, মাইজদিতে, এবার আবার এখন বৃষ্টি অতিরিক্ত টানা এক উইকে বৃষ্টি পড়তে পড়তে বইরে গেছে সব জায়গায়, সারা বাংলাদেশে পানি আর পানি। তো সেখানে চট্টগ্রামে বাঁশখালীতে এরকম কিছু কিছু এলাকা এবং পাহাড় ধৈসা মানুষও মারা গেছে, কিছু কিছু এলাকাতে পানি উঠে একদম আটকে গেছে। তো এখন যিনি সমালোচনা করতেছে তিনি এহো জনমে তার মায়ের পেটে থাকার অবস্থা কি করছে সেটা সে ভালো জানে, এহো জন্মে কখনো যায়ও না, কিন্তু সে এখন জামাতের আমিরের ভুল ধরতে আসছে। জামাতের আমির গেঞ্জি পরে গেছে কেন, সে তো ক্লিয়ারও করছে যে পাঞ্জাবি পরে আসলে মনে হয়তো আমরা মেহমান আসছি, কিন্তু না, আমরা গেঞ্জি পরে আসছি, আপনাদের যেন মনে হয় যে আমরা আপনাদেরই বাসিন্দা। ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করা যায় না? হ্যাঁ, জামাত ইসলামের আমির তো গেঞ্জি পরে পায়জামা পরে দলবল নিয়ে নামে গেছে, মুরব্বী। তারপরও যদিও সে নিজেকে মুরব্বী ভাবে না, এখনো তার মনোবলটা ইয়ংদের মতো ভাবে, এটা ভালো জিনিস। মানুষ বলে যে কি বয়স কোনো ম্যাটার না, এরকম একটা ব্যাপার, যাকে ওই আলাপে যাবো না। সে তো নামে গেছে পানির ভিতরে, আপনি কি করছেন? আপনার নেতা নামছে কিনা, আপনার ভাই নামছে কিনা? না, জামাত ইসলামের পাচারের দরকার নাই, লিগ্যাল কথাটা বলতে হবে। আপনি তাতে যেই চোখে দেখেন আমাকে, সম্ভবত যদি ভুল না করে থাকি যে জুলাই আগস্ট আন্দোলনে নাজন এর আগে পরে, আমার সঠিক তারিখটা মনে নাই, যে সবাই মিলে সোহরাওয়ার্দী উদ্যানেই মনে হয় বিশাল একটা সমাবেশ হচ্ছিল, তখন জামাত ইসলামের আমির ওখান থেকে কথা বলা অবস্থায় মনে হয় পড়ে গেছিল, স্টক করছিল অথবা সেন্সলেস হয়ে গেছিল। তো মানুষটা তো মুরব্বী হয়েছে, সে এক জায়গায় গেলে তার সংগঠনের, তার দলের নেতাকর্মীরা তার পাশে থাকবে না? সে বয়স হয়েছে না, তাই সে কিছুদিন লাগে টাক খাইয়া ধাক্কা খাইয়া পড়ে যেতে পারে, তাকে সেফটির জন্য সে একটা দলের আমির, তার সাথে লোক থাকবে না? এটা নিয়ে আপনি সমালোচনা করেন। কোন কোন ব্যক্তি যায় নাই বন্যায়? আমি এত কথা বলতেছি, আমি আমার কথা বলতেছি, আমি যে কন্টেন্ট বানাইতেছি, কথা বলতেছি, আমি নিজেও তো এই বন্যায় এখনো যাইনি না, পিছনের বন্যায় গেছি, অবদান আছে ভাইয়া। 22-এর বন্যায় সিলেটে যখন হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করে, তখন আমরা সিলেটে জকিগঞ্জে, বুঝলেন নাই, বর্ডার এরিয়াতে নৌকায় ডুবে, ভিডিও আছে, এখনো প্রমাণ আছে। তারপর আপনার হচ্ছে গিয়ে ফেনীর বন্যায়, লাস্টে যখন এই যে নোয়াখালী ফেনীতে বন্যা হইলো, গেছিলাম, ওই কথা বলে লাভ নাই, সেই আলাপে যাবো না। যে আমি যে কথা বলতেছি, আমিও তো এই বন্যায় বাঁশখালীতে এই 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 যে পানি উঠে গেছে, আমিও তো যাইনি, আমার তো কোনো অবদান নাই। তো আমি তো সমালোচনা, ক্রিটিসাইজ কোনো কিছু করতেছি না, ভালো কাজ করতেছি। সে আমির, সে মানুষ তখন ওই রাজনীতি করে না যে আমি ফোনে বলে দিলাম যে ভাই তোরা যা, টাকা দিয়ে দিলাম, গিয়ে হেল্প করে আয়। মানুষ তো চায় নেতৃত্বের মানুষ আমাদের সাথে আসুক, মানুষের সাথে মিশে যাক। তারেক রহমানকে দেখেন না, সেনাবাহিনী মহড়া দিতেছে, সেখানে বনে জঙ্গলে চলে গেছে, তাদের খাবার খাইতেছে, মাঠে ঘাটে হাঁটতেছে, ঘুরতেছে। এখন আর ওই নেতাগিরি নাই যে আপনার নেতা এসি রুমে বসে কন্ট্রোল করবে, ওইখানে আর নাই। সমালোচনা না করে এপ্রিসিয়েট করেন, অনুপ্রাণিত করেন। জামাতের আমির পানির ভিতরে নামে গেছে, খালি গায়ে যায় নাই, সে গেঞ্জি পুড়িয়ে গেছে, সে শত ঢেকে গেছে।